আর মাত্র কয়েকটা দিন পরেই বিধানসভা উপনির্বাচন রায়গঞ্জে। আগামী 10ই এপ্রিল রায়গঞ্জে ভোট হতে চলেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব। আজ রায়গঞ্জে নমিনেশন প্রদান করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মনোনয়নকে ঘিরে রায়গঞ্জে সাজো সাজো রব। একাধিক মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন দাখিল করতে যান কৃষ্ণ কল্যাণী। সবার প্রথমে তিনি রায়গঞ্জের ঐতিহ্যবাহী দেবনগর কালী মন্দিরে পুজো দেন। সেখান থেকে হাসপাতাল মোড়ে হনুমান মন্দিরে চলে যান তিনি। বজরংবলীর আশীর্বাদ গ্রহণ করেন। তারপর রায়গঞ্জের বন্দর আদি কালীবাড়িতে পুজো দেন তৃণমূল প্রার্থী। রায়গঞ্জ বন্দর দুর্গাবাড়িতেও পুজো দেন তিনি। এরপর ভারত সেবক সমাজ হয়ে রাধা কৃষ্ণ মন্দিরে যান। রায়গঞ্জে শনি মন্দির, সবুজ সংঘের মন্দির, আশা টকিজের সামনে শিব মন্দিরে পুজো দিয়ে তারপর মনোনয়নের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সমস্ত বাইক র্যালি করে কর্ণজোড় গিয়ে পৌঁছে প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলা তৃণমূলের সভাধিপতি কানাইলাল আগরওয়াল, তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ সমস্ত কোঅর্ডিনেটররা। কৃষ্ণ কল্যাণী বলেন, সাধারণ মানুষের মধ্যে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেখলাম, তাতে এবারের রায়গঞ্জের উপনির্বাচনে মানুষ তৃণমূলকেই ভোট দেবে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, আমরা হিংসা মুক্ত ভোট চাই। তৃণমূল কংগ্রেস হিংসার জন্য কম্প্রোমাইজ করে না। 7 দফায় ভোট হয়েছে প্রচন্ড গরমের মধ্যে। প্রতি দফা যত এগিয়েছে বিজেপির প্রার্থীরা বাংলাকে তত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। রায়গঞ্জ টাউনের আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রশাসক, উপপ্রশাসক সহ যত কোঅর্ডিনেটর ছিলেন সবাই মিলে আমরা রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের মন্দির দর্শন করে আজকে আমরা তারপর কর্ণজোড়া এসে আজকে এসডি অফিসে আমরা নমিনেশন সাবমিট করব। জেতার জন্য কত আছে? 100% যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ দেখলাম, তাতে সাধারণ মানুষ ইঙ্গিত দিয়েছে যে এবার রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে। কেননা সাধারণ জনগণ জানে যে তৃণমূল কংগ্রেস যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে, আর পশ্চিমবঙ্গে 74টা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে। সেই জন্য সাধারণ জনগণের চোখের মধ্যে আলাদা উৎসাহ উন্মাদনা দেখলাম, তাতে এটা ক্লিয়ার হয় রায়গঞ্জ উপনির্বাচনে এবার ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত। প্রচার কীভাবে শুরু করছে? আজকে নমিনেশন চালু করলাম, আমাদের সাথে আমাদের সম্পূর্ণ নেতৃত্ব আছে। আমরা ঐক্যশক্তিতে আমরা আজ থেকে প্রচার করি। যেটা আজকে আমাদের জয়প্রকাশ দা এসেছেন কলকাতা থেকে, উনি আজকে বিধানমঞ্চে মিটিং করবেন, আমাদের নিশ্চিত গাইড করবেন, আগামী দিনে রূপরেখা তৈরি করে দেবেন কী হিসাবে আমরা কর্মসূচি নিয়ে আগামী দিনে আমাদের নির্বাচন করব। ঠিক।